খুবই সুন্দর একটা ঘটনা। সেটা হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান বঙ্গভবনে নামাজের ইমামতি করেছেন। তার ইমামতি সময় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সহ বাকিরা পেছনে ছিলেন। তিনি ইমামতি করেছেন, স্বাভাবিকভাবে পেছনের সারিতেই ছিলেন রাষ্ট্রপতি। এটা স্বাভাবিক হতে পারত এবং অসাধারণ একটা ঘটনা। কিন্তু এই খবরটাকেও অনেকে নানাভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছে যে জেনারেল ওয়াকারুজ্জামান ইমামতি করছেন বঙ্গভবনে, এটার কি কোনো রাজনৈতিক নাজেজা আছে? এটার কি কোনো বার্তা আছে ভবিষ্যতের জন্য? তো সেটা নিয়ে বেশ হুলস্থুল সোশ্যাল মিডিয়াতে, গণমাধ্যমে খবরটা এসছে। তো সেটার ব্যাপারে একটু এই সমস্ত সমালোচনা আলোচনার জবাব দিয়েছেন জেনারেল ওয়াকারের বন্ধু, সহকর্মী, সাবেক সেনা কর্মকর্তা এবং বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রুশদ মোহাম্মদ শহীদুল ইসলাম। নিজের ফেসবুক পেজে তিনি লেখেন, ওয়াকার যৌবনের ধারালো সময়েও ইমামতি করতেন। তার মানে তার ইমামতিটা নতুন কিছু না। তিনি যখন একেবারে পুরা মানে টকবগে তরুণ যুবক বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, সেই সময়ও তিনি এই কাজটি করেছেন। স্ট্যাটাসে তিনি মিলিটারি একাডেমিতে একসঙ্গে কোর্স করার অভিজ্ঞতা তুলে ধরেন। এতে তিনি লিখেন, আমার বন্ধু জেনারেল ওয়াকারের ইমামতি প্রসঙ্গে, সেনাপ্রধান জেনারেল ওয়াকার নামাজে ইমামতি করেছেন এমন একটি ছবি ভাইরাল হয়েছে। সেনাপ্রধান ইমামতি করেন, উনি কি সেনাপ্রধান হওয়ার পর এটা শুরু করেছেন? অনেকের প্রশ্ন। আবার অনাকাঙ্ক্ষিত হলেও তির্যক মন্তব্য করেছেন অনেকে। জেনারেল ওয়াকার বাংলাদেশ মিলিটারি একাডেমিতে আমার কোর্সমেটই শুধু ছিলেন না, তিনি আমার রুমমেটও ছিলেন। বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর কোম্পানিতে আমরা একই প্লাটুনে প্রশিক্ষণের 2 বছর কাটিয়েছি 1984-85 সালে। আবার তৃতীয় টার্মে 2 জন একই প্লাটুন কমান্ড করেছি। মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ কেমন তা নিয়ে বেশিরভাগ মানুষের কোনো ধারণা নেই, বিশেষ করে প্রথম এবং দ্বিতীয় টার্মে বাপ দাদার নাম ভুলে যাওয়ার অবস্থা হয়। খুব শক্ত ট্রেনিং। আমি অবশ্য জানি, ক্যান্টনমেন্টে আমার হলো বসবাস, যদিও আমি বাবা ক্যান্টনমেন্টে ছিলেন না, তিনি এয়ারপোর্ট ম্যানেজার ছিলেন। তো এয়ারপোর্টের অবস্থান যেহেতু ক্যান্টনমেন্টের মধ্যে, ফলে আমার ধারণা আছে একটু ঘুমানোর সময় বের করা এর মধ্যে স্বর্গীয় সুখের মতো অনুভূতি তৈরি করে। যদি ঘুমানোর একটা মনে হতো স্বর্গীয় অনুভূতি, ঘুমানোর সময়টা বের করা। আমরা সবাই কোনোভাবে ঘুমাতে পারলে বাঁচি। শীতের রাতে পানি কাদায় মাখামাখি হয়ে যখন রুমে আসতাম, তখন গোসলটা করে সোজা বিছানায়। এর মধ্যেও তদানীন্তন জেন্টেলম্যান ক্যাডেট ল্যান্স কর্পোরাল কোম্পানি কোয়ার্টার মাস্টার সার্জেন্ট ওয়াকার গোসল করে অজু করে নামাজ পড়তে দাঁড়িয়ে যেত। এই অবস্থার মধ্যেও মানে আমরা ঘুমায় যেতাম আর সে নামাজ পড়তে দাঁড়িয়ে যেত। কাজা নামাজ সহ সব আদায় করে ঘুমাতে যেত। আমি সহ আমাদের কোর্সের 99.99% ক্যাডেট ওইভাবে নামাজ আদায় করতে পারেনি। আমাকে কত যে হেদায়েতের চেষ্টা জেনারেল ওয়াকার করেছেন। বন্ধু মানুষ হয়তো বারবার বলছে, এই নামাজ পড়। আই প্রেফার্ড স্লিপ, আমি ঘুমানোকে প্রেফার করতাম। হি প্রেফার্ড প্রেয়ার, মানে সে নামাজকে মানে অগ্রাধিকার দিত। আরেকজন এমন ছিল কর্নেল নুরুল, উনিও ফাইনাল টার্মে আমার রুমমেট ছিলেন যখন দুজনই আন্ডার অফিসার ছিলাম। ওই তরুণ যুবক বয়সে জেনারেল ওয়াকারকে কাছে থেকে যতটুকু দেখেছি, তিনি ছিলেন অতি নরম মনের একজন মানুষ। এই নিয়ে আমরা ওনাকে খেপাতাম। জুনিয়রদের যেখানে আমি কঠিন মিলিটারি বুলশিট করতাম, উঠতে বসতে যাতে অবধারিতভাবে স্ল্যাং থাকতো, সেখানে জেনারেল ওয়াকার একজন স্ল্যাং ইউজ করতো না, মানে কোনো খারাপ কোনো গালিটালি এই সব শব্দ ইউজ করতো না আর কি। তিনি লিখেন, নবীন রসুল ছাড়া সব মানুষের মধ্যে পাপ দোষ ত্রুটি আছে, জেনারেল ওয়াকার তার ব্যতিক্রম নন। তাকে নিয়ে রাজনৈতিক সমালোচনা আছে, থাকবে, এই নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু ব্যক্তি ওয়াকারের ইমামতি দেখে অবাক হওয়ার কিছু নেই। উনি যৌবনের ধারালো সময়েও ইমামতি করতেন। আমি কোর্সমেট, রুমমেট হিসেবে অন্তত ওনার এই দিকটা নিয়ে দৃঢ়তার সঙ্গে বলতে পারি। আসলে যেটা হচ্ছে, যেহেতু একটা বর্তমান অবস্থায় একটা অন্তর্বর্তী সরকার, আইন শৃঙ্খলা রক্ষায় সিভিল প্রশাসনের সাথে মিলিটারি প্রশাসন এবং অনেক ক্রুশিয়াল সময় সেনাপ্রধানের ভূমিকা রাখতে হচ্ছে এখন, এবং তিনি তার সঙ্গে অনেকে মত বিনিময় করছেন দেশের পরিস্থিতি নিয়ে। উনিও চাচ্ছেন যে সবাইকে একটা মেসেজ দিতে, যাতে একটা
সবার মধ্যে একটা ঐক্যমত্য তৈরি হয় এবং আগামী নির্বাচনটা যাতে সবার অংশগ্রহণে একটা ভালো নির্বাচন হয় সেদিকেই তার লক্ষ্য। এটা করতে যে উনি মানে কারো বিরাগ ভাজন হচ্ছেন, ওনার মতের সাথে কারোর মত মিলছে না, এই মতগুলো আবার সামনে যেভাবে আনছে এবং দেশের বাইরে থেকে যেভাবে তাকে বয়ান করে একেবারে একদিকে ঠেলে দেওয়া হচ্ছে, এসব মিলাই উনি আলোচনার কেন্দ্রবিন্দুতে আসার কারণে উনি বঙ্গভবনে যে ইমামতি করছেন, পেছনে দাঁড়ানো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, এটা নিয়েও অনেকে নানা রকম জল্পনা কল্পনা করছেন। তো আসলে সময়ের কারণে, এটা পরিস্থিতিগত কারণে, এটা শেখ হাসিনার সময় যেমন কোনো সেনাপ্রধানে তেমন কোনো গুরুত্ব থাকতো না, তারা কোথায় ইমামতি করলেন কি করলেন না এগুলি নিয়ে কারো কোনো এডিক ছিল না। কিন্তু এখন কিন্তু সবার দৃষ্টি জেনারেল ওয়াকারুজ্জামান, বিশেষ করে 5ই আগস্ট তিনি যেভাবে পরিস্থিতি সামাল দিয়েছেন, ওনার প্রতি একটা আস্থা এসছে যে ভবিষ্যতেও যে কোনো পরিস্থিতিতে উনি সামাল দেবেন এবং একটা সঠিক ধারায় দেশকে পরিচালিত করবেন। সেই কারণে ওনার প্রতিটা বক্তব্য, প্রতিটা বডি ল্যাঙ্গুয়েজ, প্রতিটা কর্মকাণ্ডর দিকে সবার নজর এবং সবাই খোলাখুলিভাবে আলোচনাও করছে এবং এই আলোচনার ব্যাপারে উনিও কোনো রেস্ট্রিকশন দিচ্ছেন না, উনিও সবার মত প্রকাশে স্বাধীনতা দিচ্ছেন, যার কারণে কিন্তু এইগুলো সোশ্যাল মিডিয়া বা গণমাধ্যমে ব্যাপকভাবে আলোচনায় আসছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।